Peninsula di Pathasala. আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসে এসএসসি সাধারণ গণিত 16.1 এর 5 নম্বর ম্যাথটা সলভ করব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা দেখি 5 নম্বর ম্যাথের প্রশ্নে কি বলছে, যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলছে। স্যার ঠিক আছে, প্রথমে ছোট করে একটু বলিনি পরিসীমা জিনিসটা কি। পরিসীমা বলতে যতটা বাহু থাকবে ততটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। ধরো তোমাকে বলছে ত্রিভুজের পরিসীমা, তাহলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে তোমার ত্রিভুজের পরিসীমা। ধরো তোমাকে বলছে চতুর্ভুজের পরিসীমা, তখন কি হবে? চতুর্ভুজের 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে তোমার চতুর্ভুজের পরিসীমা। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাইয়া তোমার এখানে ত্রিভুজের কথা বলছে, কিন্তু তোমার ত্রিভুজটা কি রকম? সমবাহু, সমকোণী, সমদ্বিবাহু, মানে ওইটা বলে দেয় নাই। তাই আমরা ইচ্ছা মতো যে কোনো একটা ত্রিভুজ নিজেদের মতো করে এঁকে নিছি। এখানে তোমরাও পরীক্ষায় আনসার করার সময় যদি কোনো নির্দিষ্ট ত্রিভুজ প্রশ্নে ইন্ডিকেট করে না দেয়, সেক্ষেত্রে নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা ত্রিভুজ এঁকে ম্যাথটা করলেই হবে। ঠিক আছে, আচ্ছা ত্রিভুজ মানে চিত্র আঁকতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই, তবে চিত্র এঁকে ম্যাথটা করলে সৌন্দর্যটা বেড়ে যায় ম্যাথের। ঠিক আছে, আচ্ছা তো ভাই এখানে কি করছে দেখো, প্রথমে প্রশ্নে যা যা দিয়ে দিছে শুধুমাত্র তাই এখানে লিখে দিচ্ছি। দেখো দেওয়া আছে ত্রিভুজটি দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে আমরা এখানে AB বাহু ইকুয়াল টু ছোট হাতের A ধরে নিছি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, BC বাহু ইকুয়াল টু ছোট হাতের B ধরে নিছি ইকুয়াল টু 27 সেন্টিমিটার, এবং AC বাহু দৈর্ঘ্য তো দেওয়া নাই, তাই আমরা ছোট হাতের C ধরে এটাকে এতটুকু দিয়ে রাখছি। তো আমি AB বাহু এটাকে 25 সেন্টিমিটার ধরছি, তোমরা চাইলে AC বাহু এটাকে 25 সেন্টিমিটার ধরতে পারো, সমস্যা নেই। অথবা BC বাহুকে 27 সেন্টিমিটার না ধরে AC বাহুকে 27 সেন্টিমিটার ধরতে পারো, কোনো সমস্যা নেই, এটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা এরপর আসো ত্রিভুজটির পরিসীমা 84 সেন্টিমিটার বলা হয়েছে, এটা আমি এখানে লিখছি। ওকে, এরপর আসো আমরা কি করি দেখো, আমাদের কি করতে হবে? অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা, স্যার অর্ধ পরিসীমা জিনিসটা কি? অর্ধ পরিসীমা হচ্ছে তোমার পরিসীমার মানকে 2 দিয়ে ভাগ করা, সেটাই হচ্ছে তোমার কি অর্ধ পরিসীমা। তাহলে 84 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে স্যার? 42 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমাকে স্যার আমরা S দ্বারা প্রকাশ করে থাকি, মানে পরিসীমার অর্ধেকই হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, আচ্ছা এখন আসো তোমরা একটু আমাকে বলো তো, ত্রিভুজের পরিসীমা মানে কি বোঝায়? 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এখানে 3 বাহু কোনটা কোনটা আছে বলো তো? AB প্লাস BC প্লাস AC, এটা হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল ত্রিভুজের পরিসীমার সময়। আচ্ছা তো আমাকে বলো ত্রিভুজের পরিসীমা এই ম্যাথের প্রশ্নে কত দিয়ে দিয়েছে? 84 দিয়ে দিয়েছে। আমরা এখন কি করতেছি, যে আমরা এখন AC বাহু দৈর্ঘ্য নির্ণয় করতেছি। ঠিক আছে, পরিসীমা দিয়ে দিয়েছে আর 2 বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তো এই 2 বাহু যোগ করে পরিসীমা থেকে বাদ দিলে AC বাহু দৈর্ঘ্যটা চলে আসবে। আমরা ওইটাই করতেছি। AB বাহু এটা কত বলো তো? ওইখানে মানটা আমরা লিখে রাখছি 25, BC বাহু কত? 27, AC বাহু এটা মান দেওয়া নাই, তাই আমরা এটাকে C আকারে রাখছি। তাহলে আসো এই দুটো যোগ করো, কত হবে? 52 প্লাস C। সুতরাং এখান থেকে C এর মান কত আসবে? এটা প্লাস আছে না, পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, তাহলে 84 থেকে 52 বাদ দিলে কত হবে? 32 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং C মানে কোনটা? AC বাহুর দৈর্ঘ্য আসছে আমাদের। ওকে, সুতরাং AC ইকুয়াল টু ছোট হাতের C ইকুয়াল টু কত? 32 সেন্টিমিটার। স্যার ঠিক আছে, আচ্ছা এখন আসো তোমাকে মূল কাজটা কি বলছে প্রশ্নে, যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, তো আমাদের হাতে কিন্তু 3 বাহুর দৈর্ঘ্য জানা আছে 25, 27 এবং এই বাহুটার দৈর্ঘ্য আমরা এখন বের করছি 32। তো দেখো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব ক্ষেত্রফল নির্ণয়ের জন্য? এটা ভাই একটু দেখাচ্ছি দেখো। হাজা, স্যার হাজা মানে কি আমরা জানি, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল 3 বাহুর দৈর্ঘ্য জানা থাকলে এটা হাফ ইনটু ভূমিকোণ উচ্চতা, আমরা যেটা শিখছি ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করিনি। কেন? কারণ তোমার এখানে হচ্ছে প্রশ্নে কোথাও উচ্চতা দিয়ে দেয় নাই। কথা কি বুঝতে পারছো? দেখো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে তখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে S ইনটু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। ঠিক আছে, S মানে কি? অর্ধ পরিসীমা কত বলো তো সবাই? 42,
ইন্টু এস মাইনাস এ, 42 মাইনাস এ মানে কত 25 ইন্টু এস মাইনাস বি মানে 42 মাইনাস কত 27 ইন্টু এস মাইনাস সি, এস মানে কত 42, 42 মাইনাস সি, সি মানে কত স্যার 32, আমরা এখানে বের করছি এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ক্যালকুলেশন করো, 42 ইন্টু 42 থেকে 25 বাদ দিলে কত 17 ইন্টু 42 থেকে 27 বাদ দিলে কত 42 থেকে 7 বাদ দিলে 15, 42 থেকে 32 বাদ দিলে 10। তাহলে এই চারটা গুণ করে দাও, চারটা গুণ করে তোমাদের কত আসবে স্যার 10 71 0 0 এই মানটা আসবে, ঠিক আছে। এই মানটাকে বর্গমূল করলে কত হয় 300, সরি এই মানটাকে বর্গমূল করলে 327.26 হবে বর্গ সেন্টিমিটার। তোমার এটা হচ্ছে আনসার স্যার, ঠিক আছে। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, আর অবশ্যই নোট করবে ম্যাথটা, ঠিক আছে। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবা, ঠিক আছে। তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টসে বা ভাইকে ইনবক্সে প্রশ্ন করতে পারো। তো আজকে ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।